হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এখন ঘড়িতে বাজে 11টা, বুঝতে পেরেছো? এখন বসেছিলাম, এই ভাত এসে ভাত বসালাম। এই যে ভাত বসালাম, চাল ভেজানো ছিল, ভাতটা বসালাম। ডাল করা ছিল, ডালটাকে একটু গরম করলাম। কালকে পটল পোস্ত টোস্ত সব কিছুই রয়েছে ভাতে। ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ছেলের ডিম ভাপা ব্যাপার সব রয়েছে, কারণ কালকে মঙ্গলবার খাওয়া হয়নি। আজকে সেমন একটা কিছু রান্না আমি করবোই না, ঠিক আছে? এই হয়েছে ব্যাপার। এখন ছেলে অনলাইনে ক্লাস আজকে থেকে শুরু হয়েছে, 11টা থেকে। যেমন স্কুলে ক্লাস হয় সকালবেলা, মানে 11টা থেকে ক্লাস একদম পুরো 4:30 অবধি, সেরকমই এখানেও তাই হচ্ছে। 11টা থেকে ক্লাস, 1:30টায় ছুটি, মানে ছুটি বলতে 1:30টায় টিফিন, 1:30টার সময় খাওয়া দাওয়া করে আবার মনে হয় 2টো না কটা এরকমই 2:30 থেকে আবার ক্লাস হবে একদম পুরো 4:30 অবধি, বুঝতে পেরেছো? আজকে থেকে হচ্ছে, টানা 1 বছর হবে। এই তো সেদিনকে পয়সা দিয়ে সব ভর্তি টর্তি করানো হলো, ঠিক আছে? এবার ছেলে যে নিয়ে প্রাণ ফিলে পেলো, এবার ক্লাস করছে, দেখবে। একটা ফোর্সফুল ইন্সপিরেশন তুই নিয়েছিস, তো ফোর্সফুল ইন্সপিরেশন নিয়েছিস মানে তুই এই পয়েন্টে রয়েছিস এবং ক্লাস সেখান থেকে ক্লাস আরম্ভ হয়েছে। বাবা, পাচ্ছি না। উফ, এখন যাই, গিয়ে বাসনপত্রগুলো সব ধোবো। বাসনপত্র তো সকালবেলা তো স্নান পুজো টুজো আমার সবই এখন দেওয়া হয়ে যায়, খালি ভাতটা করছি আর ইয়ে করবো। আমি ওই কী বেশ বলো ওটাকে, একটু ভাতে আলু সেদ্ধও দিয়ে দেবো, নাহলে প্রেশারে দেবো, ওই দিয়ে খাবো। আমি আর খাবো না পোস্ত মোস্ত, আর কিচ্ছু খাবো না, ঠিক আছে? উফ, ভালো লাগছে না আর কিছু। এই হয়েছে ব্যাপার। ছেলে ক্লাস করছে, করুক, ততক্ষণ আমার ভাতটাতে হয়ে যাবে। উঠে খাবে দাবে। সকালবেলা ছেলে আবার স্নান টান সব করে নিয়েছে সব। আমি যে বাবা আবার স্নানের জন্য দেরি হবে, এই হবে। একবার সকালবেলা স্নান, ঘুম থেকে উঠে দাঁত টাত মেজে স্নান টান করে বসেছে, তারপরে ওকে দিয়ে দিয়েছি, দুধ টুধ খাওয়া হয়ে গেছে। এখন টানা ক্লাস করবে, ঘরেতে কেউ নেই, ও একা একাই করবে। আমি আমার মতন কাজ করি, শাশুড়ির মতন শুয়ে থাকে, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। আর অনলাইনে তো কোনো ইয়ের ব্যাপার নেই, নেটের ইয়ে নেই, সব কিছুই আছে, ওয়াইফাই সব সিস্টেম আছে। এবারকে টানা করতে থাকো। আমি যে এবছর মন দিয়ে ভালো করে কর, কারণ এই যে পরীক্ষাটা দিয়েছে ভালো দিয়েছে, খারাপ দেয়নি, তবুও ও রিস্ক নিচ্ছে না। আর দ্বিতীয়ত কী বলতো, বোর্ডের পরীক্ষা রয়েছে, স্যারদের বাড়ির স্যারদের পড়াশোনা রয়েছে, তার মধ্যে অনলাইনে, এই অনলাইনে পড়তো, এই অনলাইনে ক্লাসটা ঠিক মতন করতে পারতো না। ওগুলোর জন্য বোর্ডের জন্য পড়তে হতো, ওই জন্য ঠিক মতন হয়নি। এবার আর কিছুই নেই, অন্য স্যার ম্যামদের কাছে পড়ছে না বাড়ির, স্কুল তো শেষ, খালি এখন খালি ফোন খুলবে আর অনলাইনে ক্লাস করবে, ব্যাস, আর কিছুই না। এর পরের বার বলছে, মা পরের বছর আমাকে উঠতেই হবে, মানে পাস করতেই হবে। আমি সেই বুঝে পর। এই হয়েছে বাবা। আমার বরের ভীষণ আশা আমার ছেলেকে নিয়ে, একটু ডাক্তারি, মানে ডাক্তার যাতে ও হয়, ও ডাক্তারের দিকে ওর ছেলেরও নেক, আমাদেরও সবার নেক, ঠিক আছে? একটা ভালো জিনিস, ঠাকুর জানে কী হবে, জানি না এবছর কী হবে। এই বছরটা আমি দেখতে পাচ্ছি না রিস্ক। আমি ওর জন্য, ও বলেছে আমার ছেড়ে দাও, দেখো কী হচ্ছে, হলে হবে, না হলে আর কিছু তো করার নেই। ওই জন্য আগেই সব ভর্তি হয়ে গেল। এবার করো ক্লাস, ঠিক আছে? চলো, ভাত ফুটছে আমার। আজ আমি মোটামুটি কোনো কাজ নেই, কাঁচা ধোয়া কিচ্ছু নেই, সবই আমি করে ফেলেছিলাম একবারে। আর এখন কিছুই নেই, এখন ভাতটা অর্ধেক হলে ফুটিয়ে নামিয়ে রেখে দেবো, পরে আবার করব, ঠিক আছে? চলো। আর ছেলে তো স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে, তবু 1 গামলা জল ভরে রাখবো, গাটা আমি ধোবো, নাহলে আমি পারি না। এখন আর মোটামুটি কাজ নেই। আবার আসছি, দেখে 2টো আলু কেটে ভাতের মধ্যে দিয়ে দিই, আলু সেদ্ধ ঘি কাঁচা লঙ্কা দিয়ে, খুব ভালো লাগে খেতে। এত কিছু হয়ে যাচ্ছে ছেলে, দেখবে তোমরা, দেখাচ্ছি। বলে, মা তুমি কিচ্ছু খাও না, তুমি ইয়ে করো। প্রতিদিন রাত্রেবেলা আমার ছেলে এরকম, আর এই কটা রয়েছে, আমি খেতে পাচ্ছি না, এরকম কিশমিশ, আমন্ড বাদাম, কাঁচা ছোলা, তারপরে ওই যে চিনে বাদাম, আখরোট, পেস্তা বাদাম, সমস্ত কিছু একসঙ্গে। এরকম, এটা হচ্ছে এরকম কিশমিশ, এটা হচ্ছে পেস্তা বাদাম, এটা হচ্ছে আমন্ড বাদাম, দেখেছো?
এটা চিনে বাদাম, এই যে কাঁচা ছোলা, দেখো সব একসঙ্গে। আখরোটটা খাওয়া গেছে, একসঙ্গে রাত্রেবেলা আমার ছেলে ধোয়ালো করে ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখে দেবে। সকালবেলা উঠবে, আমাকে হাফ দেবে, ও নিজে একটু খাবে, ব্যাস। বেশিরভাগটা আমাকে দিয়ে দেয়। দেখো আমি আর খেতে পারছি না, আমাকে খাওয়াবে না। আবার পড়তে পড়তে আরেকবার বলে দিল, মা ভাতে ডিম সেদ্ধ দিয়েছো তোমার জন্য। এই একটাই কথা, তুমি সুস্থ থাকো তাহলে আমার পড়াশোনা ভালো হবে। কি বলবো বলো, তুমি সুস্থ থাকলে আমার পড়াশোনা ভালো হবে, হ্যাঁ। এই তুমি বলছে ওগুলো এবার খাও, এবার আমাকে বলছে, কী বলি বলো। সকালেও খেয়েছি কিছুটা, আর খেতে পারছি না। এখন মা আবার চিৎকার আরম্ভ করেছে, তুমি খাও এক্ষুনি। পেস্তা বাদামের কত দাম, আমন বাদামের কত দাম। ভাত খেয়েছি এবার, কী বলবি বলো, দুবেলা আর খেতে পারবো না। আমার ছিল সব ভিজিয়ে রেখেছে। চলো খেয়ে নি, নষ্ট করে লাভ আছে বলো, এত দামের জিনিস। পেস্তা বাদামের কত দাম বলো। গোল করে খেলাম, পেট ভরা খেয়ে খেলাম। ভাত আমি দেখো হয়ে গেছে, নিজেই রেখে দিই। কটা সকালবেলা খাওয়ার বাসন আছে, ওগুলো সব ধুতে হবে, ওগুলো ধুলে হয়ে যাবে। সকাল থেকে যেমন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিলো, এখন আর একটু রোদ দিয়েছে। হ্যাঁ চলো। এমন হাতের ফ্যান পড়েছে, পুরো ফ্যানগুলো নিজে পড়ে আটকে গেছে এর মধ্যে। আজকে সেমন একটা মানে রান্নার চাপ নেই তো, যাই হোক ওগুলো করে নিয়েছি, করে নিয়ে যে ছেলে যেগুলো দিল সেগুলো খেলাম। খাওয়ার পরে এবার চলে এসেছি বাসন কটা মাজতে। ভাতের ফ্যান পড়ে আর গ্যাসের মুখগুলো এমনভাবে আটকে গেছে, মানে কী বলবো, ওগুলোকে সব ভালো করে মেজে ঘষে পরিষ্কার করছি, করে সব বাসন টাসন যা আছে সব ওগুলো ধোবো। কাচাকুচি কোনো কিছুই নেই, সব কাচাকুচি হয়ে গেছে। এখন আস্তে ধরে এগুলোকে করি, আমার ভাতটা তাড়াতাড়ি করতে হবে, কারণ ছেলেকে 1:30টার মধ্যে খেতে দিতে হবে। ও খেয়ে দিয়েই আবার পড়তে বসে যাবে, কারণ সকালবেলা স্নান টান সব হয়ে গেছিলো। ও জানে ওই যে এই সময় উঠে স্নান করে খাওয়া অনেকটা দেরি হয়ে যাবে, আবার ক্লাস শুরু হয়ে যাবে। ওই জন্য সকাল সকাল ও তাড়াতাড়ি করে স্নান টান করে বসে গেছিলো পড়তে। 11টা থেকে পড়েছে, পড়ে ওই 1:30টার মধ্যে উঠে যাবে। আমার ততক্ষণে আমার ভাত টাতগুলো সব হয়ে যাবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে করছি। যেইভাবে হোক ওকে আগে আগে ওকে খেতে দেবো, এইটুকুনি রান্না হোক। এবার সব ওগুলো সব মেজে ঘষে নিচ্ছি।
খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু আসতে খাওয়া দাওয়া হয়ে গেছে। এই আমরা বলতে কি আমি এখন একটুখানি শোবো। ছেলে অনলাইনে ক্লাস করছে, এই যে। বুঝছো, এই যে বুঝেছো, অনলাইনে ক্লাস করছে এখন। ওই 4:30 অবধি হবে। 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা 25 মিনিটের মতো নিয়ে করেছে ব্রেক। তখন ও খেয়ে নিয়েছে, এই কটা ভাত খেয়েছে, কতক্ষণে খেয়ে আবার উঠবে। এই কটা ভাত খেয়েছে, সেই 11টার সময় বসেছে। এই খেয়ে একটু বসেছে, এই এখন ঘুমাবে না, এখন একদম পুরো 4:30 4:45 অবধি ক্লাস হবে। পুরো স্কুলে যেরকম টাইম সেরকম টাইমে পুরো ক্লাস। ঠিক আছে, ছেলে বলছে মা তুমি একটু শুয়ে পড়ো, আমি তো আছি। আমি জামা কাপড় ছাদে রেখে এসেছি, এতক্ষণ মেঘলা মেঘলা ছিল, এখন খুব রোদ দিয়েছে। জামা কাপড়গুলো রয়েছে, ওগুলো থাক। ছেলেকে বললাম বাবা যদি বৃষ্টি টিষ্টি আসে আমাকে একটু ডাক দিস। এবার ও করছে করুক, এবার আমরা একটুখানি শুই। বাসন টাসন ধুয়ে টুয়ে এই আসতে হবে। 5টার আগে উঠেছি ঘুম থেকে, এবার ঘুম পেয়ে গেছে। সন্ধ্যা বন্ধুরা, দেখো ঘুমিয়ে টুমিয়ে অনেকক্ষণ হয়েছে উঠেছি। উঠে সন্ধ্যা বাতি যাচ্ছি, সব দিলাম টিলাম। এই জল এসছে, জল টলগুলো সব ভরলাম। ছেলে ওই যে ক্লাস করেছে, তারপরে 5টার সময় 5:45টার সময় ক্লাস শেষ হয়েছে। তারপরে একটুখানি শুয়েছে, শুয়ে বলছে মা আমার ঘুম টুম আসছে না। তারপরে ওরা সব কোশ্চেন দিয়েছিল, সেগুলোকে বসে বসে সলভ করে নিল সব। একটু দুপুরবেলা ঘুমায়নি, মানে স্কুল থেকে যে আসলে যে যেরকম হয়, ও আর ঘুমায়নি। ওই যে আবার পড়ছে, পড়া শুরু করে দিয়েছে। বলে কীভাবে ক্লাসগুলো হলো, মানে সুন্দর ক্লাসগুলো হয়েছে, একদম সব করে দিয়েছে। আমি তো ঘুমিয়ে গেছি পাশে, আমার কোনো হুঁশ নেই। আজ জামা কাপড় সব ছিল ছাদে, তারপরে উঠে দেখি কি সন্ধ্যা সন্ধ্যা হয়েছে। তারপর তাড়াতাড়ি করে গিয়ে জামা কাপড় সব নিয়ে এসেছি, কারণ একটু রোদ রোদ ছিল, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। প্রথমে মেঘলা ছিল, শুকায়নি। তারপরে ওই সব নিয়ে এসে সব ইয়ে করলাম। জল এসছে, এখন ঠাকুরের বাসন টাসনগুলো সব ধোবো। এমনি জল টলগুলো সব ভরে রাখলাম, রান্নার জল টল সব, চায়ের জল টল সব ভরে রাখলাম। এখন ঠাকুরের বাসন, কালকে বৃহস্পতিবার, এত বাসন বেরা সব ওগুলোকে মেজে ঘষে পরিষ্কার করে রাখি। রাখলে তারপরে আমার বর আজ এখনও আসেনি, রাতে কী খাবে ছেলে দেখি। আমাদের তো সব কিছু খাবার আছে। বাপরে বাপ, খুব ঘুমিয়েছি। তো বাবা কালকে বললো করে নিয়ে আসবে, কালকে করে নে। ওনাকে দিয়ে দিলে উনি সব করে দেবে একবারে। সব করছে বসে বসে। ঠিক আছে, চলো আমি আগে ঠাকুরের বাসনগুলি সব ধুয়ে নিই। দেখো সব কাজ টাজ হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়ে গেছে, এতক্ষণ বসেছিলাম। এই আমার বর আসলো অফিস থেকে, এখন পাস্তা করছি। পাস্তা মানে সেদ্ধ করতে দিয়েছি। প্রেশারে 2-3টে সিটি মারলে ফটাফট পাস্তা সেদ্ধ হয়ে যায়, কড়াইতে দিলে অনেকক্ষণ লাগে। এমন ছেলে বলছে আমার একটু পাস্তা করে দেয়, দুপুরবেলা সে মাকে তো খাইনি ওই ক্লাসের জন্য। এবার ওরকমই হবে, যে কটা দিন ক্লাস হবে প্রত্যেক দিন এরকম হবে, দুপুরবেলা এই কটা ভাত খিদেও পেয়ে গেছে ছেলেটা। এই জন্য ঠিক আছে আমি করে দিচ্ছি পাস্তা। এখন পাস্তাগুলো করে দিই, ঠিক আছে, আমরা তো খেয়ে নেবো। যাই, ওটা সেদ্ধর জন্য দাঁড়িয়ে আছি। বুঝলে কত বাসন টাসন সব ধুলাম, বাবা রে বাবা। এতক্ষণ চুপ করে বসেছিলাম, ভালো লাগে না। ওই সব লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কে পেয়েছে কে পায়নি সব দেখাচ্ছে, সব দেখছিলাম। ঠিক আছে, চলো করে নিয়ে যাবো। কি হলো, খাবে নাকি খাবে না? কটা বাজে? 10টা বাজে? 10টা বাজে। এই যে ছেলেকে পাস্তা করে দিলাম। ওই যে একজন শুয়ে রয়েছে কাছ থেকে এসে, আর একজন ওই যে ওখানে বসে পাস্তা খাচ্ছে। কেমন করে এসে শুয়ে ভেবেছিলাম আজ একটুখানি মরে যাব, কত কিছু আমার কেনাকাটাই রয়েছে। দেরি করে এসছে, এসে যে চাটা খেয়ে চুপ করে শুয়ে পড়েছে, বলছে শরীর আর দিচ্ছে না। কি বলবো, রোববার যে রোববার যে শনিবার যে এই বৃহস্পতি শনিবার রোববার। ও বাবা পাস্তা কেমন হয়েছে বাবা? কি কিনবা? পাস্তা ভালো হয়েছে?
দুপুরবেলা সে এই কটা ভাত খেয়েছে, ছেলেটা খিদে পেয়ে গেছে না, এখন একটু রাত্রেবেলা যদি ভারী কিছু না খায় কেমন নিয়ে লাগে। এ অল্প করে যেন ভাত খেলো। ঘুম কর। এই তো এখন দেখো শুলে ও ঘুমিয়ে পড়বে। এখন কিন্তু ঘুমাবো, সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ, ওই সকালবেলা স্নানটা করে নেয়, এখন ভালো হয়েছে, একটা রুটিনের মধ্যে চলে আসলো। চলো, 10টা বাজে, আর কি খেয়ে টেয়ে নি। ভিতরে কেমন অন্ধকার, এই লাইটটা খালি জ্বলছে, দেখো অন্ধকার পুরো। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, খেলাম, বাসন টাসন ধুলাম, ধুয়ে বাবা গরম লাগছে আজকে। এবার ছেলে ঘরের মধ্যে পড়ছে, আমার বর শুয়ে পড়েছে, আমার শাশুড়িও শুয়ে পড়েছে, দরজা বন্ধ হয়ে গেছে। চলো, আর কোনো কাজ নেই, 11টা বেজে গেছে, খেতে খেতে কত সময়, এই বাসন টাসন ধোয়া এই এক সময়। ঠিক আছে, চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমরা সবাই